স্টিলের একটা ব্রিজ। আমি অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি, যা আসলে উপভোগ করার মতো একটা জায়গা। ব্রিজের উপরে উঠবো এখন আমি আস্তে আস্তে। এরপরে আমি খেয়াল রাখতে হবে, আমাকে ব্রিজে উঠলে হবে না, আমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে আমি ট্রেনে ওঠার সময়, ব্রিজে ওঠার সময় কোনো ট্রেন চলে আসে কিনা, সেটা আমার সেফটি। প্রথমে আমার সেফটি দেখব, যাতে আমার কোনো রকমই ট্রেন আসলে যাতে আমি মোকাবিলা করতে পারি, হাঁটতে পারি, মানে সরে যেতে পারি, সেই দিকে প্রথমেই আমার দৃষ্টি রাখতে হবে। খালি আমি হাঁটলে হবে না। আমি কিন্তু ব্রিজের উপরে অলরেডি চলে আসছি। ঠিক আছে, ব্রিজে চলে আসলাম। পাশে এখানে মোট 4টা ব্রিজ, 2টা কনস্ট্রাকশন ব্রিজ, 2টা স্টিল ব্রিজ। খুব সুন্দর একটা এরিয়া, এখানে দেখার মতো একটা পরিবেশ আছে। আমি অলরেডি ব্রিজের মাঝখানে চলে আসছি। আমি ব্রিজের মাঝখান বলতে পুরো মাঝখানে আসি নাই, 3 ভাগের 1 ভাগ আসছি। দেখার দিচ্ছি আমি আপনাকে, এখানে নদীতে ছোট ছোট বলগেট বাঁধা আছে, অনেকগুলা বালির বোর্ড। আর এখানে আমরা দেখতে পারতেছি, এখানে যদি ট্রেন আসে, একটা স্টপেজের ব্যবস্থা করছে যাতে মানুষ দ্রুত এখানে সরে আসতে পারে, কারণ ব্রিজটা একটু লম্বা। তাই এখানে আমি একটু গেলাম, স্টপেজে উঠলাম। দেখা যাক, স্টপেজে উঠলাম অলরেডি। এখানে একটা ভালো ওয়েদার আছে, ভালো অক্সিজেন আছে, ভালো বাতাস আছে। আমি চলে আসছি অলরেডি ব্রিজে, একটু রেস্ট করতেছি। দেখতেছেন কি সুন্দর একটা এরিয়া, কি সুন্দর নদীর দুপাশ, দেখার মতো একটা জায়গা। আপনারা আমার সাথে থাকেন, দেখেন, উপভোগ করেন। দেখেন এই সারিবদ্ধভাবে কনস্ট্রাকশন ব্রিজ হচ্ছে আমাদের একদম ওই যে উপরে গাড়ি চলতেছে, একদম পশ্চিম সাইডে। এটা আপনার সূর্যের আলোর কারণে একটু দেখা যায় কম, কারণ আমি অপোজিটে যদি ভিডিওটা করতে পারতাম তাহলে দেখতে পারতেন ক্লিয়ার। কিন্তু এই যে পিলারগুলো দেখতেছেন এখন, এই যে পিলারগুলো দেখতেছেন না, এই পিলারগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আরেকটা। এটা কিন্তু প্রথম ব্রিজ রেল লাইনের জন্য, একটা ব্রিটিশ পিরিয়ডের। পরবর্তী ব্রিজটা হলো আমি এটা দাঁড়ানো আছি, এটা ফার্স্ট টাইম হলো এটা। এরপরে এটা আরও মজবুত করে করা হলো। আপনার দেখেন এখানে, এই যে দেখেন শুরু হলো, এখানে হাজার হাজার নাট বোল্ট। এই হলো একটা জায়গার ব্রিজ, একটা বিমের একটা বিম, মানে একটা স্ট্রাকচারের। এই দেখেন নাট বোল্টের যে অবস্থা, এইভাবে গুনলে হাজার হাজার রিপিট। এগুলো আসলে রিপিট না, এগুলো হচ্ছে হেক্স নাট। এখানে বালুর বোর্ড আছে, কি সুন্দর বোর্ড, পরিবেশ কি সুন্দর। পানি বর্ষাকালে আরও ওভার পানি হয় এখানে, প্রায় ওই যে দেখছেন নীল রঙের, মানে এটা শেওলা ভাব আছে, শেওলাতে পানি চলে আসে। আর বৃষ্টি হলে আরও ওভার, মানে ইন্ডিয়া থেকে যখন পানি নামে তখন আরও বেশি হয়। এটা হচ্ছে আমার বাংলাদেশের ডুমঘাট একটা এরিয়া, ব্রিজটা। তার মানে আপনারা আমাদেরকে খেয়াল রাখবেন। আমি এখন আবার এখান থেকে চলে আরেকটা স্টপেজে যাব, রেল লাইনের আরেকটা স্টপেজ আছে, কারণ ট্রেন আসার আগে আগে আমি ওখানে যাই পৌঁছাইতে হবে। ঠিক আছে, আর একটা স্টপেজ আছে, ওখানে যাই আমি পৌঁছাইতে হবে। তা আমি খুব সতর্ক অবস্থায় থাকতে হবে, যাতে করে আমার যাতে কি না হয়, কোনো রকমই আমার কোনো। আচ্ছা, আমি রওনা হলাম, দেখাইতেছি। এর পাশাপাশি আমি দেখাইতেছি আপনাদেরকে, এই হলো আমাদের বোর্ডগুলো। এখানে বোর্ডগুলো বন্ধ আছে, আর কিছু বোর্ড অবশ্যই রানিং আছে। এগুলো বোর্ডগুলো বন্ধ এখন আপাতত, কাজ বন্ধ, কাজ চলছে না, এইভাবেই পড়ে আছে অনেক দিন যাবৎ। কারণ যদি এগুলো রানিং থাকতো তাহলে উপরে মরিচা আসতো না, মানে জং আসতো না। রানিং নাই, সে বিদায় এগুলো মরিচা এসে গেছে অলরেডি, কারণ এখন কাজকাম একটু বন্ধ আপাতত। সেই জন্য আমি এতগুলো বোর্ড এখানে থাকে না, এতগুলো বোর্ড এখানে থাকেই না, কারণ কাজের একটু থাকে, তখন আসলে মানুষ কাজে কামে চলে যায়। এখন বোর্ড কম।